কি রে, রোজা রাখছস? না, রাখি নাই। কেন রাখস নাই? সমস্যা আছে, কি সমস্যা? একটু পার্সোনাল সমস্যা। বল না আমাকে, একটু শুনি কি সমস্যা। এরকম হাজারো মানুষ আছে যারা মেয়েদের সমস্যার কথা জেনেও তাদের মুখ থেকে শুনতে চায়। বিশ্বাস কর ভাই, এই মেয়েটা যখন ভিডিওটার জন্য প্রথম কথাটা রাখতে পারে নাই, এই কথাটা বলে এই ভিডিওটা আপলোড দিছে, আমি ভাবছিলাম হয়তো বা সেই ভিউ ব্যবসার জন্য ভিডিওটার অভিনয় করে ভিডিওটা নির্লজ্জের মতো আপলোড দিছে। যদিও প্রায় কম বেশি আমরা সকলেই জানি মেয়েদের ভিডিওটা সমস্যা হয়ে থাকে, কিন্তু আজ পর্যন্ত কোনো মেয়েকে দেখিনি এই বস্তির মেয়ের মতো সোশ্যাল মিডিয়ায় এসে বলতেছে আজকে প্রথম রোজা, এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না, আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে। শান্তি মাগি। আর এই বস্তির মেয়েটাই সর্বপ্রথম সোশ্যাল মিডিয়ায় কথাটা বলে নির্লজ্জতার প্রমাণ দেওয়ার পরেও বলতেছে মানুষ নাকি ভাইরাল হওয়ার জন্য তাকে নিয়ে সমালোচনা করতেছে। কিন্তু বর্তমানে ওর প্রত্যেকটা ভিডিওর অবস্থা দেখে আমার মনে হচ্ছে দিন দিন ওর ফাঁসার ভিডিওর সমস্যাটা ওর মাথায় উঠে যাচ্ছে। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি তোমরা সকলেই ভালো আছো এন্ড আমিও ভালো আছি, বাট আমাদের ভিডিওটা ভালো নেই। এতদিন ধরে আমরা কম বেশি সকলেই জানতাম টিকটকারদের মাথার ব্র্যান্ড ফাঁসায় থাকে আর ফাঁসার বউ মাথায় থাকে, কিন্তু এখন দেখতেছি যাদের ভিডিওটা আবার ফাঁসার ভিডিওটার সমস্যাটা তার দিন দিন মাথায় উঠে যাচ্ছে। বল না আমাকে, একটু শুনি কি সমস্যা। এরকম হাজারো মানুষ আছে যারা মেয়েদের সমস্যার কথা জেনেও তাদের মুখ থেকে শুনতে চায়। আমার চ্যাটার বাল। বুঝলাম না ভাই, এই মেয়েটা কি মেয়ে হয়েও কি গাঁজা খায়? আমি যখন প্রথমে এই মেয়েটার এই ভিডিওটা দেখি তখন আমি ওর ভিডিওর কমেন্ট বক্সে ঢুকি, আর আমি ওর ভিডিওর কমেন্ট বক্সে ঢুকলেই দেখতে পাই আমাদের ভিডিওটা ফাঁকে মানুষ ভিডিওর সম্পর্কে জিজ্ঞেস করবে থাক দূরের কথা, এরা আমাদের ভিডিওটা ফাঁকে তার কমেন্ট বক্সে ইচ্ছে মতো ধুয়ে দেয়। এদিকে সিনিয়র আপু বলতেছে দোয়া করি তোমার বছরে 363 দিনের পিরিয়ড হোক। মানে এটা কোনো কথা? আপু বছর আর মাত্র 2 দিন বাদ দিলেন কেন? আপনার এই দোয়াটা আর মাত্র 2 দিন বাড়িয়ে করে দিলে তো বছরের 365 দিনে পুরো 365 দিনে ওর পিরিয়ডের সমস্যাটা থাকতো। A few moments later. কত মানুষের সংসার চলতেছে আমার নামে সমালোচনা করে, ধন্যবাদ। দেখবে আমি এ পর্যন্ত ইউটিউবিং করে ইউটিউব থেকে মাত্র 34 সেন্ট ইনকাম করলেও এখন কিন্তু আমি যাদের ফিরুড আফাকে নিয়ে সমালোচনা আচ্ছা যাই হোক, ওইটা করে আমার সংসারটা চলতেছে। শুনেন আপু, আপনার যেহেতু ভিডিওটার সমস্যার কারণে আপনি প্রথম রোজাটা রাখতে পারেন নাই, তাই আমি আমার পক্ষ থেকে আপনাকে ফ্রিতে একটা পরামর্শ দিতে চাই। যত তাড়াতাড়ি সম্ভব আপনি গিয়ে আপনার মেন্টাল হসপিটালে ভর্তি হন, কারণ আমরা কিছুদিন ধরে আপনার একটা বিষয় লক্ষ্য করে দেখতেছি আপনার ফাঁসার ভিডিওটার সমস্যাটা এখন আপনার মাথায় উঠে গেছে। আর যদি ভাইরাল হওয়ার এত ইচ্ছা থাকে আমাকে বলুন, আমি আপনাদের প্রমোট করে দেই। ধন্যবাদ। उससे मेरा क्या फायदा हुआ, मुझे क्या मिला बताओ? তুই আমাদেরকে ভাইরাল করা লাগবে না, আমরা তোর মতো ভিডিওতে আসা কন্টেন্টের নামে মানুষকে ভিডিওর গল্প শোনাই না। যেখানে তুই নিজে এতদিন তোর ভিডিওতে মানুষকে কন্টেন্টের নামে গুদিছস, ওর প্রত্যেকটা ভিডিওতে তোর আইডি মেনশন করে তুই আজকে ভাইরাল হইছস। তুই নাকি আবার নিজেকে ওমরের সাথেই তুলনা করতেছস। এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। মানুষ তো সমালোচনা করবেই, কারণ ওমর ব্যাপার দ্বিতীয় রেকর্ড আমি করছি। আসলে যদি রমজান মাস না হইতো তাহলে আমি তোরে বুঝাই দিতাম ভাইরাল কাকে বলে, আর ভিডিওতে এসে ভিডিওর অভিনয় করে ভিউ ব্যবসা তো সবকিছুই আমি বাইর করে দিতাম। সবাই হাত তোলেন, ওই শালার ভিতরে মুনাজাত কর। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিও। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে আবার কোনো একটু নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।